কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। দলের পারফরমেন্সে বিরক্ত কোচ ফিল সিমন্স নতুন করে শুরুর কথা বলেছেন। দ্বিতীয় টি-20তে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। রাঙ্গেরি স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুই দল। ডাম্বুলা থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সমুদ্র থেকে হিমালয়ের উচ্চতা যত, বাংলাদেশ দলকে নিয়েও প্রশ্ন তত। সমালোচনাও কম নয়। ওয়ানডে শেষে টি-20 সিরিজেও কিছুই বদলায়নি। নিয়ম মেনে নতুন ভেন্যু ডাম্বুলায় নতুন ম্যাচের শুরুর প্রস্তুতি, যেখানে প্রথম টি-20 খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতলেও 15 বছর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হার। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেটা পারফরমেন্সে যেমন, তেমনি একাদশেও। মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন, জাকের আলীও প্রস্তুত সুস্থ হয়ে। আমরা যেভাবে খেলছি সেটা বন্ধ করা প্রয়োজন, নতুন করে শুরু করা উচিত। তবে ক্রিকেটাররা ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে। কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করি এখানেও এই ছন্দ ধরে রাখতে পারবেন। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। 8 বছর আগে এই মাঠে 4 উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ, এখনও দলের সেরা পারফর্মার। তবে দলের যে অবস্থা, তাতে ডাম্বুলায় ডঙ্কা কে বাজাবেন? আদৌ বাজবে কিনা সেটাই বড় প্রশ্ন। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, রাঙ্গেরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।